যে কোনো ডকুমেন্টের শ্যাডো ছায়াকে আপনি কিভাবে রিমুভ করবেন আপনার ফটোশপ সফটওয়্যার থেকে আজকে আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তার জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে শিখে যাবেন। তো ফাইনালি আমি আমার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেছি এবং ফটোশপ সফটওয়্যারে দেখুন একটা ডকুমেন্ট ওপেন করেছি, যে ডকুমেন্টের বাঁ দিকটা অনেকটা শ্যাডো হয়ে আছে, ডান দিকটা ক্লিয়ার আর বাঁ দিকটা অনেকটা শ্যাডো, তাই না? আপনারা সেটা ভালোভাবেই বুঝতে পারছেন। তো এটাকে কিভাবে ক্লিয়ার করব, পুরো পেজটাকে কিভাবে পরিষ্কার করে দেব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি অনেক ক্লিয়ারভাবে বুঝতে পেরে যাবেন। তো প্রথমত কি করবেন, ওই ডকুমেন্টটাকে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন। দেখুন আমি যেভাবে ওপেন করেছি আপনিও এইভাবে ওপেন করবেন। ওপেন কিভাবে করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। ওপেন করার পরে এবার আপনি ডকুমেন্টটাকে প্রথমত ক্রপ করে নেবেন। ক্রপ করে মানে কাটিং করে নেবেন, মানে যতটুকু ডকুমেন্টের এরিয়া। তো দেখুন বন্ধুরা, যদি আপনার A4 সাইজের ডকুমেন্ট হয় তাহলে আপনি A4 সাইজের ডকুমেন্টটা যতটুকু এরিয়া ততটুকু ক্রপ করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার যতটুকু এরিয়া, এই পেপারটা, এই কাগজটা যতটুকু আছে ততটুকু ক্রপ করে নিচ্ছি, আর বাকি অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। সেটা কিভাবে, আপনি প্রথমত চলে আসবেন এই যে টুলবারে আসার পরে এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যদি আপনি সাইজ দিয়ে ডকুমেন্টটাকে ক্রপ করতে চান তাহলে সাইজ দিবেন, আর যদি সাইজ না দেন তাহলে এই যে সাইজটা বাই ডিফল্ট যদি দেওয়া থাকে, এই ক্রপ টুলে ক্লিক করার পরে উপরের দিকে দেখবেন উইথ এবং হাইটে একটা ঘর আসবে। তো আপনি উইথে যদি কোনো কিছু লেখা থাকে আপনি ব্যাক স্পেস করে এইভাবে কেটে দিতে পারেন, এই হাইটটা এইভাবে কেটে দিতে পারেন। আর রেজুলেশনে আপনি 300 রাখবেন, ঠিক আছে? রাখার পরে আপনি যে কাজটা করবেন, আপনি সুন্দর করে যতটুকু অংশ নেয়ার দরকার বা যতটুকু অংশ ডকুমেন্টের আছে ততটুকু অংশ আপনি সুন্দর করে ক্রপিং করে নেবেন। দেখুন আমি যেভাবে ক্রপিং করছি, এইভাবে ক্রপিং করার পরে যে কাজটা আপনি করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন টিক চিহ্নদের আইকন আছে, এই টিক চিহ্ন আইকনটার উপরে যদি একবার ক্লিক করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ডকুমেন্টটা ক্রপিং হয়ে যাবে, যতটুকু অংশ আপনি ক্রপিং করলেন, তাই না? তো দেখুন এবারে এই যে ঝাপসাটা আছে বাঁদিকের, এটা কিভাবে আমি ক্লিয়ার করব। তো প্রথমত এরকম ভাবে ক্রপিং করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে অনেকগুলো অপশন আছে, যেরকম ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এইভাবে অনেকগুলো অপশন আছে, তাই না? তো আপনি যে অপশনটা ক্লিক করবেন, দেখুন উপরের দিকে লক্ষ্য রাখুন, ইমেজ বলে একটা অপশন আছে। এই ইমেজ অপশনটার উপরে মাউসের বাঁ দিকের সুইচে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন প্রথমে লেখা আছে মুড। তো মুড লেখাটার উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসলে সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে আরো এক্সট্রা চলে আসবে। দেখুন আমি যখনই মুড লেখাটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, ক্লিকও করতে হচ্ছে না, জাস্ট মাউস পয়েন্টারটা এখানে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে ডান দিকে আরো কিছু এক্সট্রা অপশন চলে আসছে। এবার আপনি যে কাজটা করবেন, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে গ্রে স্কেল বলে একটা অপশন তো আছে, আপনি গ্রে স্কেল অপশনটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এরকম ধরনের একটা পপ আপ বক্স আসবে, আপনি এখান থেকে ওকে করে দেবেন। এখান থেকে ওকে করার পরে দেখবেন কালারটা একটু কেমন হবে, গ্রে স্কেল হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে আমি আপনাকে বলি, আপনি কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে Ctrl L প্রেস করবেন। দেখুন আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এইভাবে আপনি Ctrl L প্রেস করবেন। Ctrl L প্রেস করার পরে আপনার এরকম ভাবে একটা লেভেলের বক্স চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে একটা পয়েন্ট আছে, সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, এইদিকে একটা পয়েন্ট আছে না, এই পয়েন্টটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে আপনার যে মাউসটা সেইটা এই পয়েন্টের উপরে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে হালকা করে বাঁ দিকে নিয়ে আসবেন। মানেটা কি হচ্ছে আমি আপনাকে বলি, হালকা করে যদি আপনি বাঁ দিকে করেন তাহলে এই যে ডকুমেন্টটা আছে, মানে যে কালারটা আছে সেই কালারটা কি হবে, হালকা ফুটে উঠবে। আর দেখতে মানে যেটা মানে দাবা ছিল সেটা জ্বলে উঠবে, ঠিক আছে? যাতে আপনার কাজটা করতে সুবিধা হতে। দেখুন বন্ধুরা, আমি এই লেভেলের এই যে পয়েন্ট আছে এটা হালকা, মানে বেশি এতটা করবে না তাহলে জ্বলে যাবে, হালকা করে দেবেন। আপনার মানে কোয়ালিটি হিসাবে হালকা করে দেবেন। করার পর আপনি এখান থেকে ওকে করে দেবেন। আবার কিবোর্ড থেকে Ctrl L প্রেস করবেন। Ctrl L প্রেস করার পরে এই যে এই জায়গাটায় আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, এই যে এখানে ইনজেকশনের মতো 3টা আইকন দেওয়া আছে। আপনি একবারে লাস্টে যে আইকনটা আছে এই লাস্ট আইকনটার উপরে একবার ক্লিক করবেন। ভালোভাবে দেখুন, আপনি এই আইকনটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার এই যে ডকুমেন্টের যে ভালো অংশটা, যে সাদা অংশটা, এই সাদা অংশটার উপরে একবার আপনি টাচ করবেন। এই মানে শ্যাডোটার উপর করবেন না, এই সাদা অংশ করবেন, মানে যেরকম ভাবে আপনি করতে চাইছেন এই শ্যাডোটা, মানে যে কালারটা দিয়ে আপনি মুছতে চাইছেন। তো দেখুন বন্ধুরা, আমি আপনাকে দেখানোর জন্য এই সাদাটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে কি হলো, হালকা মনে হলো জ্বলে উঠলো, তাই না? এবার আপনি এখান থেকে ওকে করে দেবেন। ওকে করলেন। ওকে করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আবারও চলে আসবেন টুলবারে আসার পরে যে এখানে একটা থালের মতো আইকন আছে, এটাকে বলা হয় ডজ টুল। আপনি এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি লক্ষ্য রাখবেন সেটা উপরের দিকেই থাকবে, এই যে ডজ টুল বলে, এই ডজ টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে র্যাঞ্চ বলে লেখা আছে, তার পাশে একটা ঘর আছে, এই ঘরটার পাশে দেখবেন একটা ছোট অ্যারো আছে, এই অ্যারোটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে 3টে আপনার লেখা থাকবে, একটা শ্যাডো, একটা মিড টোনস আর একটা হাইলাইট। তো আপনি এটা হাইলাইট করে দেবেন। যদি শ্যাডো থাকে শ্যাডোটা কেটে দিয়ে আপনি হাইলাইট করবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে হাইলাইট করলাম। তারপরে যে এক্সপোজিওর বলে লেখা আছে, এখানে আপনি
40% অথবা 50% রাখবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য এখানে আমি 50% রাখলাম। রাখার পরে এই যে সার্কেলটা আছে আপনি দেখতে পাচ্ছেন, এইটা প্রেস করলে কি হচ্ছে? বড় হচ্ছে, আর এটা প্রেস করলে ছোট হচ্ছে। তো এটা আপনি আপনার মতো করে নেবেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয় সেরকমভাবে আপনি এটা ছোট বড় করে নেবেন, ঠিক আছে? তো আমি আপনাকে দেখানোর জন্য এটা এরকমই রাখলাম। রাখার পরে কি করবেন? এই যে শ্যাডোটা আছে, শ্যাডোর উপরে এইভাবে আপনি বুলিয়ে দেবেন। এরকমভাবে যদি আপনি বুলিয়ে দেন তাহলে কি হবে? যে বাকি অংশটা যেরকম আছে ওরকম হয়ে যাবে, পুরো আপনার ডকুমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন কতই না সুন্দরভাবে এটা সাদা হয়ে যাচ্ছে। আর যে শ্যাডো দাগটা ছিল আপনি এইভাবে ঘষে দিবেন। এবার আপনি এখানে একটু মাথায় রাখবেন, এক জায়গায় যেন আপনি বারবার ঘষবেন না এই সার্কেলটা, তাহলে আবার সেটা ব্লার হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, ম্যাচিং হবে না। আপনি উপরি মানে হালকা, হালকা করে মেরে আবার অন্য জায়গায় যাবেন। হালকা মানে মাউসের বাঁদিকে যে সুইচটা ওটা প্রেস করে ধরে এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে যাবেন। দেখুন কতই না সুন্দরভাবে হচ্ছে, আপনি এরকম করে দেবেন। তো দেখুন বন্ধুরা মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। আর একটু আছে, যেখানে বেশি আছে সেখানে একটু ডবল ঘষবেন, অসুবিধা নেই। আর যেখানে কম আছে মানে এই শ্যাডো যেটা ছায়াটা আরকি, যেখানে কম আছে সেখানে একবার ঘষবেন, আর যেখানে বেশি আছে সেখানে ডবল ঘষবেন, অসুবিধা হবে না। ঠিক আছে? তো দেখুন আমি এরকমভাবে পুরোটা ক্লিয়ার করে দিলাম মোটামুটি। এবার আপনি এখানে প্রশ্ন করতে পারেন, আচ্ছা এইভাবে আপনি ঘষছেন, শেষ বেলায় দেখা যাচ্ছে ফটোকের কোয়ালিটিটাই নষ্ট হয়ে গেছে, যে ডকুমেন্টের লেখাগুলো সেগুলো ঝাপসা হয়ে গেছে। না, আপনি এক জায়গায় বেশি বারবার ঘষবেন না, তাহলে তো ঝাপসা হবেই। তো আমি আপনাকে জুম করে দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল বাটনটা প্রেস করে, স্পেস বাটনটি প্রেস করে মাউসের বাঁদিকের সুইচটা প্রেস করলে কি হচ্ছে? এটা বড় হচ্ছে। দেখুন মোটামুটি সবই লেখাগুলো ক্লিয়ার আছে, তাই না? শুধুমাত্র শ্যাডো ভাবটা চলে গেছে। তো আপনি কিন্তু এইভাবে কাজটা করতে পারবেন। দেখুন কতই না সুন্দরভাবে এটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার দেখা গেল এক জায়গায় ঘষতে মোটামুটি অনেকটা বেশি ঘষা হয়ে গেছে। সেই জায়গাতে আপনি কি করবেন? আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে আগের মুহূর্তে চলে আসবে। ঠিক আছে? আরেকটা জিনিস আপনি করবেন, যদি আপনার লেখাগুলো মানে পুরো ঝাপসা হয়ে যায়, ঘষার কারণে যদি ঝাপসা হয়ে যায়, তাহলে আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। যার কারণে কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল এল প্রেস করবেন। এল প্রেস করার পরে এই যে এইখানে দেখুন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনি ডান দিকে করবেন হালকা। দেখুন বেশি না, হালকা করবেন। তো দেখুন বন্ধুরা এটা মোটামুটি আমি একটু হালকা ডান দিকে করে দিলাম। তাহলে লেখাগুলো কি হলো? ফুটে উঠলো। এবার এখান থেকে আপনি ওকে করে দেবেন। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন। দেখুন ফটোকের কোয়ালিটিটা মোটামুটি সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এবারে যদি আপনি এটাকে প্রিন্ট আউট করে দেন তাহলে মোটামুটি চলবে, কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই।